একজন মানুষ যার নাম হলো সাদে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটাই তিনি দেখতে খারাপ ছিলেন ভাইজানেরা, এতটাই তার চেহারা খারাপ, এতটাই তার সুরাত খারাপ, এতটাই তার গঠন খারাপ। মদিনার প্রত্যেকটা গোত্রে গোত্রে তিনি তিনার শাদীর প্রস্তাব নিয়ে গেলেন ভাইজান। মদিনার কোনো মানুষ তাকে গ্রহণ করলো না। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, তিনি তিনার শাদীর প্রস্তাব নিয়ে মদিনার প্রত্যেকটা নারীর ঘরে গেলেন, কিন্তু ভাইজান কোন নারী হুজুরকে মেনে নিল না। বহুদিন এইভাবে ঘুরে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলে। আর একটু জোরে হলো না? ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, রাসূলুল্লাহকে নবী বলে মানলেন, কলেমা বহুদিন মদিনা গোত্রে 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 কেউ এত দেখতে খারাপ, সুরাত খারাপ, গঠন খারাপ, কালো মালো। নবীর উম্মতেরা বিশ্ব নবীর দরবারে ভাইজান সাদে আসওয়াদ যখন রাসূলুল্লাহকে কথা শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার শাদীর প্রস্তাব মদিনার প্রত্যেকটা গোত্রে গোত্রে হুজুর নিয়ে গিয়েছিলাম, কিন্তু মদিনার কোনো গোত্রর মানুষ আমাকে মেনে নেয় না, মদিনার কোনো নারী হুজুর আমাকে মেনে নেয় না। এইভাবে আমি বহুদিন ঘুরতে লাগি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ পছন্দ করে না, আমার শরীর এতই খারাপ, আমার চেহারা এত খারাপ, আমার গঠন এতই খারাপ, আমার সুরাত এত খারাপ, মদিনার কোনো মানুষ হুজুর আমাকে মেনে নেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? কেননা আমি এত খারাপ, এখানে আমাকে কোনো মানুষ পছন্দ করে না, আমার মরণের পরে আমাকে কি আমার আল্লাহ জান্নাত দেবে? এখানে তো সবাই আমাকে ঘৃণা করে, আমার শরীর গঠন খারাপ, কালো মানুষ, অনেক খারাপ খারাপ, কেউ আমাকে পছন্দ করে না। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছে, জোরে বললেন না সুবহানাল্লাহ? ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, আল্লাহ রাসূল সবকিছু শুনছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, ও বাবা সাদে আসওয়াদ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, ইসলাম গ্রহণ করে নাও, আমি রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও। যদি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দেবে। আর একটু জোরে বলবেন? আমাকে নবী বলো, রাসূল বলে মেনে নাও, ঈমানের কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহর কাছে তুমি খুব পছন্দনীয় হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে ভাইজান হযরতে সাদে আসওয়াদ আর দেরি না করে রাসূলুল্লাহকে নবী বলে মেনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলো না, নারে তাকবীর। রাসূলুল্লাহ সব পারে, আল্লাহ রাসূল সমস্ত ক্ষমতা আমার রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। রাসূলুল্লাহ ডাকলেন, সামনে আসুন, তুমি আমাকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করব। আলহামদুলিল্লাহ বললেন না? মদিনা শরীফে একটা মানুষ আছে যার নাম হলো আমার বিন ওয়াহাব, ওনার একটা খুব ভালো সুন্দর মেয়ে আছে, পরেজগার, নামাজি, আল্লাহওয়ালা। যাও, আমি রাসূলুল্লাহ এই প্রস্তাবটা পাঠাচ্ছি, সে যেন তার মেয়ের সাথে আর সাদে আসওয়াদ আমার সাহাবীর সাথে শাদী বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। বললেন না সুবহানাল্লাহ? কে প্রস্তাব পাঠাচ্ছে? রাসূলুল্লাহ পাঠাচ্ছে, স্বয়ং রাসূলুল্লাহ পাঠাচ্ছে। ছোট ভাই একটু সামনের দিকে আগে আসে তো।
চাচা একটু সামনের দিকে এগিয়ে আসেন, এদিকে একটু সামনে, একটু সামনের দিকে এগিয়ে আসেন না, দেখতে ভালো লাগে, একটু সামনের দিকে এগিয়ে আসেন। কচি তোমরা একটা আপগুলো বসে আছে থাক না, তোমরা আসো না, একটু সামনে। গরম হয়ে গেছে আর ঠান্ডা জায়গায় যেতে, আবার নতুন করে গরম করতে হবে। মারহাবা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আবার বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি, যতক্ষণ থাকবো আল্লাহকে খুশি করব, আল্লাহকে খুশি করব, আল্লাহকে খুশি করব। রাসূলুল্লাহ ডাকলেন, আসো। আমার ওয়াহাব ওনার একটা মেয়ে আছে, আমি নবী এই প্রস্তাবটা পাঠাবো, আমি রাসূলুল্লাহ পাঠাবো। খুব খুশি হয়ে গেল। বহুদিন ঘুরেছে মদিনা শরীফ, গোত্রের মানুষের কাছে কাছে। হুজুরকে তো কেউ পছন্দ করে, এত দেখতে খারাপ, গঠন খারাপ, সুরাত খারাপ, চেহারা খারাপ, ঘুরে 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 হুজুর শেষ রাসূলুল্লাহর কাছে চলে আসে। আল্লাহ তিনি খুব খুশি হয়ে আমার ওয়াহাবের বাড়িতে চলে গেলেন, গিয়ে সবকিছু শুনিয়ে দিলেন যে আমাকে রাসূল পাঠিয়েছেন আপনার মেয়ে সঙ্গে আমার শাদী বিবাহ বন্ধনে আবদ্ধ করতে। আমার রাসূলুল্লাহ বলেছেন, এই প্রস্তাব সঙ্গে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছেন, এত দেখতে খারাপ, সুরাত চেহারা গঠন খারাপ, খবরদার ভুল করুন। ও নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ রাসূলের এই কথা শুনে ভাইজান আমার বিন ওয়াহাব প্রস্তাব ইনকার করে দিলে। আল্লাহর নবীর কথা রাখলেন না, না না, আমার সুন্দরী পরেশগার মেয়ের সঙ্গে তোমার আমি শাদী দেব না। তোমার গঠন এত খারাপ, তোমার চেহারা এত খারাপ, সুরাত এত খারাপ, তুমি এত কালো মানুষ, আমার মেয়ের সঙ্গে তোমার শাদী দেব না। আল্লাহর নবীর কথা রাখলেন না ভাইজান, ইনকার করে দিলেন। মনের দুঃখে তিনি তিনার সব কিছু ছেড়ে রাসূলুল্লাহ দরবারে চলে যাচ্ছেন, মদিনার মসজিদে নববী শরীফের দিকে। যখনই তিনি রওনা দিলেন, এই সমস্ত কথাগুলো ভাইজান তিনার মেয়ে পর্দার আড়ালে শুনে ছুটে বাইরে চলে আসেন। ও আমার আব্বা জান, এই প্রস্তাব আপনি ইনকার করবেন না, কেননা এই প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল পাঠিয়েছে। ও নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, মুসলমান হয় ছেলেরা, ওই সময় মেয়ে বলতে লাগে, আব্বা জান, আল্লাহর নবীর প্রস্তাব যদি আপনি ইনকার করে দেন, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, কেননা স্বয়ং আল্লাহর নবী এই প্রস্তাব পাঠিয়েছেন। ও আমার আব্বা জান, যতই দেখতে খারাপ হোক, যতই চেহারা তার খারাপ হোক, যতই গঠন তার খারাপ হোক, যতই কালো হোক, আল্লাহর নবী যে প্রস্তাব পাঠিয়েছে, এই প্রস্তাব আমি আপনার মেয়ে কবুল করে নিলাম। আজকে আপনি আমার সাথে সাদে আসওয়াদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। খুশি না বেজার? সন্তানের মতো সন্তান রাসূল পাঠিয়েছেন, স্বয়ং বিশ্ব নবী আমার প্রস্তাব পাঠিয়েছেন। ইনকার করবেন না, বা ধ্বংস শেষ হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব, যতই খারাপ। দেখেছে পরেশগার, নামাজি, আল্লাহওয়ালা,
আমাদের সমাজে লাখে একটা বলে, লাখে একটা। যদি এখানে ইসলামের কানুন চলতো, আরবের কানুন, আরবের কানুন, ইসলামের কানুন, কোরআনের বিধান, ওখানে কোরআনের কানুন চলে। বললেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? এই কোরআনের কানুন বিশ্ব নবী কায়েম করেছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি সুন্দর কানুন জানেন, এত সুন্দর আরব। আজকে ওদের এত উন্নতি কেন বলুন তো? ইসলামের দেশগুলো এত উন্নত কেন? একটাই কারণ, কোরআনের বিধান সেখানে চলে। আর রাসূলুল্লাহ রাষ্ট্র নেতা ছিলেন, কোরআনের বিধান তিনি কায়েম করে দিয়ে গেছেন। এটার জন্যই তো এত লড়াই। ফেরাউনের সাথে মুসার লড়াই, আবু জেহেলের সাথে রাসূলুল্লাহ যুদ্ধ, হোসাইন হুজুরের সাথে এজিদের লড়াই, আজ ফিলিস্তিনের সাথে ইসরায়েলের লড়াই। একটাই, ইসলাম জিন্দা রাখতে হবে, কোরআন জিন্দা রাখতে হবে, আল্লাহর ঘর জিন্দা রাখতে হবে। তাতে যদি জীবন যায় তাতেও রেডি আমরা। আল্লাহর ঘর মসজিদুল আকসা আমরা জান থাকতে হাতে তুলব না কাফেরদের হাতে। কি ঈমান আল্লাহ দিয়েছেন, আহা কি ঈমান। মোবাইল এখন খোলা যায় না, চোখে দেখতে পারি, মোবাইল খুললে যেন বুকটা কলিজাটা ফেটে যাচ্ছে। বলুন, বুক ফেটে হার্ট বাইরে চলে এসেছে। দুধের বাচ্চা, মাসুম বাচ্চা, এমন গণহত্যা, কাফের বেঈমানেরা এমন চার্জ করছে, বড় বড় বিল্ডিং গুলো মাটিতে চেড়ে একদম ধুলিসাৎ হয়ে যাচ্ছে। জানে মায়া নাই, দয়া না। মুসলমানদের দুশ্মন জানেন। আকসা আছে কি? মসজিদুল আকসার মধ্যে আছে এত ইন্টারেস্ট কেন? মসজিদুল আকসার উপরে কাফেরদের এত নজর কেন? কি আছে জানেন? রাসূলুল্লাহ পাওয়ারে আসার আগে, বিশ্ব নবী ক্ষমতায় আসার আগে, রাষ্ট্র নেতা হবার আগে এই মসজিদুল আকসা কাফেরদের হাতে ছিল, ইহুদিদের হাতে, আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে ছিল। আমার রাসূল যখন আরবের নেতা হয়ে গেলেন, বিশ্ব নবীকে আল্লাহ পাওয়ারে আনলেন, বিশ্ব নবীকে আল্লাহ রাষ্ট্র নেতা করে দিলেন, আমার রাসূল পাওয়ারে আসার সাথে সাথে আকসা আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে চলে গেলেন, ক্ষমতায় আসেন কে? কথা বলে না কেন? রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক, প্রথম খলিফা। কত বছর রাষ্ট্র চালালেন? কত বছর? 12 বছর রাষ্ট্র চালালেন। কোরআনের বিধান অনুযায়ী হযরতে আবু বকর হুজুর রাষ্ট্র চালিয়ে পদত্যাগ করলেন। আকসা আবার কাফেরদের হাতে চলে গেল। মসজিদুল আকসা, যে আকসা থেকে নিয়ে আজকে যুদ্ধ, হাজার হাজার মুসলমান আজকে শহীদ হচ্ছে, এই আকসার কথা বলছে। আবার দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুককে যখন আল্লাহ করে দিলেন, পাওয়ারে আসার সাথে সাথে ওমরে ফারুকের হাতে আমার আল্লাহ পাক মসজিদুল আকসা তুলে দিলেন। আর একটু জোরে হলো না? আবার কাফেররা শুরু করেছে। মানুষ হত্যা খুব ঘৃণার জিনিস। আল্লাহ মুসলমানদের সাথে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি দুটো ওয়াদা করার। ওরা যে এত বেড়েছে আমাদের জন্য, জানেন, আমাদের জন্যই বেড়েছে। এখন যদি আপনারা কমেন্ট করেন, ভাইজান কেন? আমরা কাফেরদের জিনিসগুলো খুব পছন্দ করি। যেই জিনিসটা আপনি খাচ্ছেন, পড়ছেন, মাখছেন, ওইটাই কাফেরদের জিনিস।
আর এই জিনিসের টাকাগুলো আপনাদের কাছ থেকে নিয়ে আমার ওই ভাই বোনগুলোকে মেরে শেষ করে দিচ্ছে, মুসলমানদের মারার ষড়যন্ত্র তৈরি করছে, মুসলমানদের মারার প্ল্যান তৈরি করছে তোমার টাকা। তাহলে কি করবে? হাতে মারার কোনো সুযোগ আমাদের নাই। যদি থাকতো আমরাও ফিলিস্তিনের মতো জীবন দিতাম। আর একটু জোরে বলো না। আল্লাহ আমাদেরও সেই ঈমান দিয়েছে, কিন্তু কোনো সুযোগ নাই, অনেক দূর আমাদের থেকে। তবে একটা সুযোগ আছে, শুনতে রাজি আছে? আছে। কত ভালোবাসে আমাদের, কত মহব্বত করে। আমাদের সমাজে বহু আমার ভাই বোন আছে নামাজি পড়ে, মুসলমান চিনা যাবে না, একদিন সবাইকে চলে যেতে হবে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, যদি কোনো মুসলমানের ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করে ভাইজান, 20 হুব্বা জাহান্নামে থাকতে হবে। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ মুসলমানদের নামাজের হিসাব নেবেন। নবীর উম্মতেরা, 1 নম্বর তোমার আমার হিসাব নামাজ হবে। যদি কোনো মুসলমানের ছেলে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, সে যেন ইসলামকে জবাই করে দিল ভাইজান। আর যদি কোনো মুসলমানের ছেলে এক ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, সে যেন ইসলামকে জিন্দা করে দিল। একদিন তো সবাইকে চলে যেতে হবে। আমি যখন আসলাম, আমার ভাইয়েরা বললে, ভাইজান আজকে আমাদের মুরব্বীদের ইসলাম, মুরব্বীদের কোরআন শরীফ খতম হয়েছে, শুনে চানটা এত বড় হয়ে গেল। তারা চলে গেছে, আমরাও চলে যাব। এই কবরে তো সবাইকে যেতে হবে। প্রত্যেকটা 3.5 হাত ছোট্ট ঘর, অন্ধকার, আর সেই ঘরটাই ঢুকতে গেলে আপনাকে আমলের আলো নিয়ে ভেতরে ঢুকতে হবে। ভাবছেন একটু? কয়েক বছর আগে দুটো ভাই কমিটিরই ছেলে আল্লাহর কাছে চলে গেছে। সবাই কি চলে যেতে হবে? এই জলসাটি কমিটির ভাই, দুটো ভাই শুনলাম, অল্প বয়স, 28-30 বছর বয়স। আপনাকে আমাকে সবাইকেও চলে যেতে হবে। ভাইগুলো চলে গেছে 2021-এ, 23 চলছে। আল্লাহ যখন ডাকবেন আপনাকে আমাকে কি নিয়ে যাবে? মুসলমান তো চিনা যাবে না, মুসলমানের পরিচয় দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সুন্নত শরীরে না, বাইরে বেরোলে মনে হবে যেন অন্য ধর্মের মানুষ। আজকের বাগান হলো শিক্ষার বাগান, কিছু নিয়ে বাড়ি যেতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, দাড়ি রাখা হলো সুন্নত ভাইজান, দাড়ি রাখা হলো ওয়াজিব, এক মুষ্টি দাড়ি রাখা হলো ওয়াজিব। এই দাড়িটাকে যদি কোনো মুসলমান ঘৃণা করে, এখন আমার সময় হয় না, একটু বয়স হোক তারপরে দাড়ি রাখবো, কেননা দাড়ি রাখলে দেখতে খারাপ লাগবে, দাড়ি রাখলে আমাকে পছন্দ করবে না, এই রকম মনোভাব যদি কোনো মুসলমানের ছেলে চলে আসে, বসিরহাটের রুহুল আমিন হুজুর বলছেন ওই ছেলেটা ঈমান খারাপ হয়ে যাবে। কি সুন্দর বলেন দেখি, জীবন চলে গেল কোন এই জানারা দাড়ি রেখেছে এক মুষ্টি, ইনাদের খালি যদি বলা হয় যে চাচা দাড়িটাকে চেঁচে দাও, জান দিতেও তৈরি হবে, চাচতে তৈরি হবে না। দাদা ফুল লাগিয়ে দাও, লাগাবে, জান চলে। কি মজাটা আছে এর মধ্যে। ও নবীর উম্মতেরা, আমাদের সমাজে কিছু মেয়ে আছে ভাইজান, আহারে বাপ মা জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন সন্তানকে পেটে নিয়েছে, সেই সন্তান বড় হয়ে মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে কষ্ট দেয়, মা বাপের কথা শোনে না। এই রকম আমাদের সমাজে কিছু ছেলে মেয়ে আছে। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, আজকে যদি এখানে ইসলামের কানুন, কোরআনের কানুন চলতো, আমি বলতাম ওই ছেলে মেয়েদের পাথর মেরে শেষ করে দাও।
ছেলে যখন বিয়ে করতে যায় পুরুষদের কি সাক্ষী লাগে? এই কথা বলেন কেন? হায় আল্লাহ, কথা বলবে তো? কষ্ট হচ্ছে, ঘুম লাগছে? ছেলেদের কোনো সাক্ষী লাগে না। আল্লাহ পুরুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলে, যাকে ইচ্ছা করবে, যখন যেটা মনে করবে ছেলেটা। কিন্তু কোন মেয়ে যদি মনে করে সাক্ষী ছাড়া বিয়ে করব, হারাম হবে। লা নিকাহ ইল্লা বিল ওয়ালি, লা নিকাহ ইল্লা বিল ওয়ালি। ওলি ছাড়া কোন মেয়ে শাদী করতে পারবে না। ওলিটাকে আব্বা, বাপের অনুমতি চাই, বাপের ইচ্ছা, বাপের অনুমতি। বাপ যদি না থাকে, কথা বলে না কেন? বাপ না থাকলে ভাই, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, যে, আর ভাইরাও যদি না থাকে চাচা। কিন্তু লাখে একটা আমাদের কিছু আপন আছে, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, পর্দা নাই, কোর্টে যে বিয়ে করে। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না কেন? মুসলমানদের কোর্ট ম্যারেজ চলে না, এটা দুনিয়ার আইন। আমাদের আইন আল্লাহর আইন। বলেন সুবহানাল্লাহ। আট জোরে হলো না? যদি কোনো মুসলমানের মেয়ে বাপ, ভাই, চাচাকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করে, মানে পালিয়ে গিয়ে বিয়ে করে, হারাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন ভাইজান। আহারে নবী আমার এত রাগা রেগে গেলেন। মদিনার মেয়েদের রাসূলুল্লাহ বললেন, ইয়া মাসারান নিসা, ও মদিনার মেয়েরা, তাসাদদাকনা, তোমরা সাদকা দাও। মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে আমরা সাদকা দেব? আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূলুল্লাহ মেরাজে রাত্রিরে দেখলাম পুরুষদের থেকে নারীরা বেশি জাহান্নামী। আমি রাসূলুল্লাহ মেরাজে রাত্রিরে দেখলাম পুরুষদের থেকে তোমরা বেশি জাহান্নামে যাচ্ছ। এ নবীর উম্মতেরা, মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে আল্লাহ আমাদের জাহান্নামে দেবে? রাসূলুল্লাহ বলেছিলেন, দুটো কারণে আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন। এক নম্বর, তোমরা তোমাদের পুরুষদের কথা শোনো না, তোমরা তোমাদের স্বামীর কথা শোনো না। আহারে, যে স্বামী তোমাকে এত ভালোবাসে, ও মদিনার মেয়েরা, যার পায়ের তলায় তোমার জান্নাত, তাকে তুমি দাম দাও না, তার কথা তুমি শোনো না। তার অভাবী সংসার, দুঃখের সংসার, কষ্টের সংসার, তোমার মধ্যে সহ্য সবর নাই, তুমি তোমার বাড়ির কথাগুলো অন্য বাড়িতে গিয়ে শুনিয়ে দাও, মা বাপকে শুনিয়ে দাও। আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ মেরাজে রাত্রিরে দেখলাম তোমরা বেশি বেশি জাহান্নামী। মেনে লাও, মেনে লাও, মেনে লাও। রাসূল বলছেন, কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যেটা বলেছে, কোরআন যেটা বলেছে মানো, আমি রাসূলুল্লাহ সুন্নাত মানো, এই দুটো মেনে চলো, আল্লাহ তোমাদের দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও শান্তি দেবেন। ভাই মানি, আল্লাহর কোরআনের কথা মানি, কোরআনের কথা অনুযায়ী চলি। ভুল হয় মানুষেরই, আমরা তো মানুষ, কিন্তু পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে। কতদিন বেনামাজি হয়ে থাকবো? কতদিন বেনামাজি হয়ে থাকবো? জানেন, জুয়ানি ইবাদত, নামাজ আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয়। আর একটু জোরে বললেন না? সবথেকে পছন্দনীয় জুয়ানি ইবাদত, আল্লাহ তাআলা সবথেকে প্রিয় পছন্দ। কতদিন ভুল করবে? ভুল করুন, হাত দুটো ধরে ভুল করুন, পিছনে দাঁড়াবার মতো হন না। এত ভালোবাসেন আপনারা, আমাদের কথা শুনবেন না, পিছনে দাঁড়াবার মতো হবেন না। রাসূলুল্লাহ এত রেগে নামাজের জন্য রাসূলুল্লাহ বলেছেন,
নামাজ পড়ো, নামাজ ইন্তেকালের আগে পর্যন্ত রাসূলুল্লাহ নামাজ 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 নামাজ। সামনে রোজা আসছে এক মাস, রাসূলুল্লাহ ফরজ, আল্লাহ ফরজ করেছে নামাজ রোজা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, মা বোনেদের পর্দা ফরজ। দুঃখ লাগে তাই বলি, অনেক কষ্ট লাগে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন ভাইজান। আল্লাহ রাসূল যখনই আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন, রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখে আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ও বেটি ফাতেমা কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে, সে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তার মধ্যে আছি। কি করলে তুমি, কি করেছো? কার সাথে, কিসের আশা, কেন? আল্লাহ রাসূল ডাঁটছে কাকে জানেন? নিজের মেয়ে। বললেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? ও নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ আম্মা জান ফাতিমাকে বললেন, ও বেটি ফাতিমা, আমি নবীর মেয়ে, এই আশায় তুমি থেকো না। আমি রাসূলুল্লাহর মেয়ে বলে তুমি যা খুশি তাই করতে পারবে না। আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহ যেটা বলেছেন ওটা করো। আমি যেদিনে তোমাকে আমার হালির হাতে তুলে দিলাম, সেই দিন থেকে আমি আর তোমার নয়, তোমার স্বামী হলো তোমার সব। যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। কে বলছে রে ভাই? রাসূলুল্লাহ বলছে। কাকে? আল্লাহ তাআলা জানাকে জান্নাতের সর্দানি করে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না? কে? হযরতে হাসান হুজুর, হযরতে হুসাইন হুজুরের আম্মা। রাসূলুল্লাহ বুঝাচ্ছে, তোমার কোনো দাম আছে আম্মা? মা, তোমার কোনো দাম আছে? আমার বোন, তোমার কোনো মূল্য আছে? কি করছো? আমিও দাদা হুজুরের ছেলে, তুমিও দাদা হুজুরের ছেলে, আমার বোন তুমি, কি করছো? আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁদছে। কি করলে ফাতেমা? হযরতে শেরে খুদা আলী হুজুরের স্ত্রীকে রাসূলুল্লাহ বলছেন, নিজের কলিজার টুকরা জান্নাতের সর্দারনিকে রাসূলুল্লাহ বুঝাচ্ছে। এটা পৃথিবীর জন্যই শিক্ষা। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? জান্নাতের সর্দার হযরতে ইমাম হুসাইন হুজুর রাসূলুল্লাহকে বলছেন, নানা জান, আপনি আল্লাহর কাছে দামি না আমি দামি? নানার সাথে নাতির কথা হচ্ছে। রাসূলুল্লাহকে হযরতে হুসাইন হুজুর বলছেন, নানা জান, আপনি দামি আল্লাহর কাছে না আমি? রাসূলুল্লাহ বলছেন, আমি দামি। হযরত ইমাম হুসাইন হুজুর বলছেন যে না নানা জান, আমি হুসাইন আপনার থেকেও আল্লাহর কাছে সবথেকে প্রিয়। এত আসতে বললেন? ঘরে যে বলবে, চিৎকার করে বলো। হযরতে হুসাইন হুজুরের কথা শুনে রাসূলুল্লাহ অবাক হয়ে গেল। হুসাইন, আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। না না, আপনি রাসূল হন আর যাই হন, আপনার থেকে আমি হুসাইন। কি দরকার ছিল? শহীদ হবার দরকার কি ছিল? কিছু কমতি ছিল? কোন জিনিসটা কমতি ছিল? কি দরকার ছিল এত অল্প বয়সে জীবনটাকে কুরবান করলেন? নিজের সন্তানকেও আল্লাহর জন্য কুরবান করে দিলেন। কি দরকার ছিল? আপাস্ত করে নিতে পারতেন এজিদের সাথে। ভাই আমার এইটা লাগবে, জান দিতে রাজি নয়, আমার এই লাগবে সেই লাগবে, এজিদ সব অফার দিয়েছিল। হুসাইন
খেলাফতি আমি লোক, আমি খলিফা হব। তার জন্য তুমি কি চাও? সত্যর জয়, বললেন না সুবহানাল্লাহ, হকের জয়, ন্যায়ের জয়, ইসলামের জয়, কোরআনের জয়। এখন বর্তমানে মানুষ সত্য কথা বলতে চায় না, কমে গেছে। আপনার এই জবানের কত মূল্য জানেন? আপনার এই অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করেন, আল্লাহর কাছে কত পছন্দনীয় জানেন? আপনার ঈমানি একটা দায়িত্ব। একটা জুলুম হচ্ছে, একটা অত্যাচার হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, নিরীহ মানুষকে মারছে, নিরীহ মানুষকে কাঁদাচ্ছে, নিরীহ মানুষকে কষ্ট দিচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। আপনি সত্য কথা বললেন, হক কথা বললেন, ন্যায়ের পক্ষে কথা বললেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। রাসূল বলছেন, আমার হোসাইনের সাথে, সাহাবাদের সাথে, আমি রাসূলুল্লাহর সাথে, ওই মানুষ যে অন্যায়ের প্রতিবাদ করে আমার সাথে, সে একসাথে জান্নাতে থাকবে। তবে এই মানুষটা এখন কমে গেছে জানেন? ছি 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 ছি, কল্লি পয়সা, কথা বোঝা যাচ্ছে না? জি জি, একটু পায়ে তেল মাখাবে, হাতে তেল মাখাবে, একটু পায়ে পয়সা। এই সুযোগ কেউ ছাড়ে? হাতছাড়া করে? তেল মারলি কোটি কোটি টাকা। কি দরকার ভাই? চুপ কর, ওসব ঝামেলায় যাস না, চুপ কর। এই রকম যদি তোমার মতো হযরতে হোসাইন হুজুর করতেন, ইসলামটা আজকে থাকতো। এই কথা বলে না কেন? কি দরকার ছিল? কি দরকারটা ছিল? যেখানে অনেক কথা আবার বলতে পারি না, ছোট ছোট ভাইয়েরা সব আছে তো, মনের দুঃখে কিছু কথা আবার বেরিয়ে পড়ে, আমি থাকতে পারি না। কেন জানেন? আমার রাসূলুল্লাহ তো রক্ত, হযরত ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে, জান কুরবান করেছেন, এই দুঃখে অনেক কথা বেরিয়ে পড়ে। কিন্তু ছোট ছোট ভাইদের ঈমান কমজোর। 20 বছর মুআবিয়া, হযরতে মুআবিয়া 20 বছর রাষ্ট্র চালিয়েছে। তিনি তো জানেন সন্তান কেমন। কেউ জানুক না জানুক, বাপ তো জানে ভাই। এই কথা বলেন কেন? সন্তান কেমন কেউ জানুক না জানুক, বাপ ভালো জানে যে আমার সন্তান কেমন। এজিদ কেমন, বাপ তো ভালো জানতো। তিনি 20 বছর রাষ্ট্র চালালেন। তিনি তো জিন্দা অবস্থায় লাপতিটা যদি হযরত ইমাম হোসাইনের হাতে তুলে দিতেন, তাহলে এত কিছু কি হতো? মনের দুঃখ, অনেক কষ্ট আমাদের, কিন্তু বলাও যায় না, চুপ থাকি, সবর করি। সবাই ভালো, আমরা খারাপ। সবাই ভালো, আমরা খারাপ। রাসূলুল্লাহকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, হোসাইন হুজুরকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি। ও নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, আল্লাহ রাসূল আম্মা জান ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, কোথায় আছে আলী? ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা নাই। আরে নবী আমার মদিনার মসজিদে চলে গেলেন ভাইজান, সারা মদিনার মসজিদ ঘোরেন, কোন জায়গায় আলীকে দেখতে পেলেন না। নবী আমার কোন কথা কোন সাহাবাকেও বলছেন না। কেন না এই কথা হলো ঘরের কথা, এই ঘরা কথা হলো, এইটা হলো ভিতরের কথা। ও নবীর উম্মতেরা, কোন কথা কাউকে বলছেন না। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে আলী হুজুরকে দেখতে পেয়ে গেলেন। নবী আমার আলী হুজুরের হাতটা ধরলেন ভাইজান, ধরে ধরে আম্মা জান ফাতিমার বাড়িতে নিয়ে চলে গেলেন। একদিকে আলীকে শুইয়ে দিলেন, আর একদিকে আম্মা জান ফাতেমাকে শুইয়ে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, বিশ্ব নবী মাঝখানে শুলেন। দুজনের হাতটা ধরে আল্লাহ রাসূল বুকে রেখে আলী ফাতেমার মীমাংসা আল্লাহ রাসূল করে দিলেন। কেউ জানতে পারল, কেউ শুনতে পেল। ঘরের ভিতরে রাসূলুল্লাহ দুজনের হাত ধরলেন, রাসূলুল্লাহ দুজনকে দুদিকে শুইয়ে বিশ্বনবীর মাঝখানে শুয়ে বুকে তেল। ইসলামের নারীদের ইজ্জত দেওয়া হয়েছে, সব থেকে বেশি ইসলামে নারীদের ইজ্জত দেওয়া হয়েছে, সব থেকে বেশি রাসূলুল্লাহ নারীদের সম্মান দিয়েছেন। জোরে বলেছেন। একদিন তো সবাইকেই চলে যেতে হবে। অনেকের আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, ভাই বোন চলে গেছে, না ফিরার দেশ।
না ফিরাত দিস, আমাদেরও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। কি নিয়ে যাব? আল্লাহ যদি আমাদের উপরে রাজি হন, আল্লাহ পাককে যদি আমরা খুশি করতে পারি, আমার আল্লাহ আমাদের জান্নাতি করে দেবেন, কবরে শান্তি দেবেন, আখিরাতে শান্তি দেবেন। আমাদের একটাই অহংকার, আমরা হলাম রাসূলুল্লাহর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। তবে বেঁচে যতদিন থাকবেন, আমি আপনাদের পীরের আওলাদ, হাত দুটো ধরে বলে মুসলমানের মতো বাঁচুন, সিংহর মতো বাঁচুন, সিংহর মতো বাঁচুন, মুসলমানের মতো বেঁচে কবরে যান। তাহলে জানবেন আল্লাহ আমাদের আখিরাতেও শান্তি দেবেন, জান্নাতে রাসূলুল্লাহ সঙ্গী করে দেবেন। আর একটু জোরে বল, কার জন্য করছেন? তোমরা তো সব আমার ভাই, সবাই আমার ভাই, সবাই আমার ভাই। বাইরে ঝগড়া বাইরে রাখো, মহল্লায় নয়, গ্রামে নয়। ও তোমার ভাই, ও তোমার ভাই, ওটা তোমার ভাই, ওটা তোমার ভাই। বাইরের লড়াই, বাইরের ঝগড়া সেখানটায় রাখো। মহল্লার ভিতরে এসে আসো ভাই, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, বুকে বুকে মিলে যাও, মানুষের দোয়া লাও। দোয়া যদি পাও, মানুষকে যদি খুশি করো, আল্লাহ তোমাকে দুনিয়াতেও খুশি করবেন, আখিরাতেও খুশি করবেন। হারাম টাকা রোজগার করে শান্তি পাওয়া যাবে না। পাওয়া যাবে ভাই? কার জন্য করছেন? যে বাচ্চা ছেলে, যে বাপে মায়ের জন্য করছেন, ভাই জন্য, সে তুমি মরে যাবে, কবরে গিয়ে দুটো হাত তুলে বলবে না যে আল্লাহ আমার বাপটাকে জান্নাতি করে দাও? না, বলবে না। কোরআন পড়ে গিয়ে ফজরের নামাজ পড়ে বলবে না যে আল্লাহ আমার বাপ আমার জন্য অনেক কিছু করেছে, জান্নাতি করে দাও, বলবে। তাহলে করছেন কার জন্য? মুসলমান আমরা মুসলমান, মুসলমানের মতো আমরা চলাফেরা করব, মুসলমানের মতো হব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই জবান থেকে যতদিন থাকবেন, সত্য কথা বের হবে, হক কথা বের হবে। অসহায়দের পাশে থাকুন, যে গরিবের পাশে থাকুন, দুর্বলদের পাশে থাকুন, মানুষের মুখে হাসি ফোটান, মানুষকে খুশি করুন। মানুষ যদি আপনার উপরে খুশি হয়, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আম্মার ইবনে ইয়াসির, রাসূলুল্লাহর একজন সাহাবী, মদিনার মসজিদে ঢুকছে, রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি। সাহাবা হুজুরা খুশি হয়ে গেলেন। একজন সাহাবী বাইরে চলে গেলেন, উনার সাথে চলে গেলেন, উনি ঘরে চলে গেলেন, উনি ওনার সাথে সাথে চলে গেলেন। দেখছে কত নামাজ পড়ছে, কোরআন শরীফ কেমন পড়ছে। সাহাবী দেখছে যে আমিও তো নামাজ পড়ি, ইনিও নামাজ পড়ছে, আমি কোরআন পড়ি, ইনিও কোরআন পড়ছে, আমি তাসবিহ জিকির করি, ইনিও করছে। রাসূলুল্লাহ জান্নাতি জান্নাতি বলে উঠে দাঁড়িয়ে গেলেন, ছুটে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মাথায় আসছে না, আমি যে রকম ইবাদত বندگی করি উনিও তো করে, কিন্তু আপনি এত খুশির সাথে আনন্দের সাথে উঠে দাঁড়িয়ে জান্নাতি জান্নাতি করলেন কেন? রাসূলুল্লাহ বললেন জানো, ওই মানুষটার একটা কাজ আল্লাহর কাছে সবথেকে পছন্দ হলো। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন জানো, ওই মানুষটা কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় না। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, সব জায়গায় প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেয়। তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি? যদি আমার চলাফেরায় কথাবার্তায় কোনো ভুল হয়ে যায়, মাফ করে দিও। এই কাজটা আমার আল্লাহ খুব পছন্দ করেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে জান্নাতি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তুমি রোজার মাসে রোজা রাখলে পাশের বাড়ির মানুষটা কি খাচ্ছে খবর রাখো। এই কথা বলে আল্লাহ তোমাকে কত নিয়ামত খাওয়ালে, এক খাঞ্চা খাবার খাওয়ালে, আর পাশের বাড়ির মানুষটা সেও তো রোজা রেখেছে, সে কি খাচ্ছে, সে তোমার খবর নাই। ওই মানুষটা রোজা খুলছে, ধোয়া ভাত, পান্তা ভাত, মুড়ি খেয়ে রোজা খুলছে, এরকম গরিব আছে নাই? নাই। আর আল্লাহ তোমাকে এক খাঞ্চা খাবার খাওয়াচ্ছে, তুমি খবর নিলে না? তোমার বাড়ির পাশের মানুষ খবর নিলে না? দেখলে না আল্লাহ তার বাড়িতে কি রেখেছে, সে কি খাচ্ছে? তোমার থেকে 500 বছর আগে এই মানুষটা জান্নাতি যাবে। আর জোরে বলেন না, আর একটু জোরে হলো না? 500 বছর আগে জান্নাতে। কিয়ামতের দিনে আল্লাহ ডাকবে, এখানে এসো বান্দা, বড় লোক তুমি কি খেয়েছো? আল্লাহ অনেক কিছু খেয়েছে। আর গরিবকে ডাকবে, তুমি কি? আল্লাহ কি করবো? পান্তা ভাত আর আলু ভাত খেয়েছে। রোজার মাসে কিচ্ছু নাই, আল্লাহ কি খাবো? কিচ্ছু না। কি খাবো আল্লাহ? কিচ্ছু না, পান্তা ভাত, আলু ভাতটা, মুড়ি। আল্লাহ তোমার 500 বছর আগে গরিবটাকে জান্নাতে পাঠাবে।
রাসূলুল্লাহ বলছেন আমি রাসূল, আমি ইতিম গরীবের সঙ্গী হয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দুটো ধরে বলছে খবরদার ভুল করুন, যতদিন বেঁচে থাকবে হক কথা বলবে, সত্য কথা, সত্যবাদীদের সাথে থাকবে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও শান্তি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন। আমি আর আপনাদের বেশি কষ্ট দেব না, বড় কাজ আমার উপরে দায়িত্ব আছে। বড় সবথেকে যেটা আজকে দোয়া, ইসালে সাওয়াব, আখেরি দোয়া, আমরা আল্লাহর কাছে হাত তুলে কাঁদব। আছেন বড় শেষ আখেরি মুনাজাত দোয়া চাওয়া হবে। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা জান্নাতের বাগান বসে আছি। সবাই একটু দাঁড়িয়ে আমরা আমাদের রাসূলকে একবার সালাম দিয়ে দিই। সকলে উঠে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। একটু আগে আসেন। মাশাআল্লাহ, একটু আগে যেসব ভাই রাস্তায় সামনে থেকে রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন। আসেন সবাই আমরা এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান, নবী পাকের ইসালের সওয়াব আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করেন, কোটি কোটি শুকরিয়া আদায় করেন। রাসূলুল্লাহকে সালাম দিয়ে শুকর আদায় করেন সবাই একসাথে, সবাই একসাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, तेरे याद कमली वाले मेरे जीने का सहारा। अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम अलैका। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। सलावातुल्लाह अलैका, या नबी सलाम अलैका। माशाअल्लाह। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना। मदनी मदीने वाले, मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির
রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك জিবরাইল দিলেন যে আওয়াজ জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদ সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সবাই মাইকটা একদম ভালো কি মাইক নিয়েছো আওয়াজ টেনে নিচ্ছে গলাটাকে ঠিক রাখতে পারছে না বসো কচি বসো শোনা বসো বসেন চাজান বসেন সবাই বসো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাক যেন আজকের এই সালে সবকে কবুল করে নেন সকলে বলুন আল্লাহ পাক সকলে বলুন আল্লাহ পাক বলুন আলহামদুলিল্লাহ বলেন নারে তাকবীর নারায়ে তাকবীর বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নারায়ে তাকবীর আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমি আপনাদের পীরের আওলাদ দুটো হাত ধরে সকলকে অনুরোধ করব যতদিন বেঁচে থাকবেন নামাজটা পড়বেন বলুন ইনশাআল্লাহ একদম আর নামাজ ছাড়বেন না ভাই খুব ঘৃণা লাগে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে কি মানুষ কেন এত বড় অপরাধ করব কি কারণে মসজিদে যাব না কেন নামাজ পড়ব না ভুল করবেন না হাত দুটো ধরে বলে যাচ্ছে সবাইকে যেতে হবে যতদিন বেঁচে থাকবে হক পথে থাকবে হালাল খাবে হালাল রোজগার করবে হারাম থেকে দূরে থাকবে আমরা সবাই দাদা হুজুরের সিলসিলার মানুষ আমাদের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা আমরা সেই হক সিলসিলার মানুষ সেই নীতি আদর্শ মেনে আমরা চলব বলুন ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সওয়াব প্রত্যেক বছরে আপনারা দেন একটাই উদ্দেশ্য আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য ইসালে সব দিলে কি হয় মহল্লায় শান্তি আসে ইসালে সব দিলে কি হয় বাড়িতে আল্লাহ শান্তি দেন ঘরে আল্লাহ রহমত শান্তি দেন ইসালে সবের ওসিলে আল্লাহ হিদায়াত করেন রাসূলুল্লাহ ইসালে কার ইসালে সব রাসূলুল্লাহ ইসালে বাপ মায়ের ইসালে সব মুরব্বিদের ইসালে সব যতদিন বেঁচে থাকবেন ইসালে সব আপনারা সবাই দেবেন ইসালে সবে আপনারা সবাই শরীক হন আজকের ইসালে সবের দিন কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো ফিকির মাথায় রাখবেন না
ইসালের সওয়াব যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে, শেষ দোয়া আখেরি দোয়া না হবে, ইসালের সওয়াব যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, দুনিয়ার কোনো খেয়াল মাথায় রাখবেন না, একটাই খুশি রাসূলুল্লাহর ইসালের সওয়াব, রাসূলুল্লাহর ইসালের সওয়াব, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাত আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আমিন, বলুন আল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই মুজাদ্দিদ জাবানির ওসিলায় আল্লাহ মুরব্বীরা চলে গেছেন, তাদের নামাজি করেছেন, আল্লাহ ওয়ালা করেছেন, পরেজগার করেছেন, যাকে রাসূলুল্লাহর দিদার আল্লাহ নসিব, আল্লাহর ওলি হয়ে তারা কবর হয়ে গেছে। মুরব্বীগুলো বসে আছে, দেখুন চাঁদের মতো চেহারা, নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা করে দিয়েছেন আল্লাহ পাক। আমি গুনাহগার, আমি খাকসার, সবথেকে খারাপ মানুষ, আমি একজন খারাপ মানুষ। আজকের এই এত নামাজি পরেজগার আল্লাহ ওয়ালাদের দিয়ে হাত তুলবো আল্লাহর কাছে, মুনাজাত করব। তাই পীরের আওলাদ দুটো হাত ধরে বলে যাচ্ছে, যতদিন বেঁচে থাকবেন নামাজটা পড়বেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাত দুটো ধরে বলে যাচ্ছে, প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ মসজিদে। আজকে আরবের মানুষ ইসলাম আলাদের আল্লাহ এত উন্নতি কেন দিয়েছেন? চোখে দেখে এসেছি, চোখে দেখে এসেছি। আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে, আমি চোখে দেখে এসেছি, তাই বলছি। মসজিদে নামাজ যখনই সময় হয়ে যায়, যে সফর যাই করুক, যেখানেই থাকুক, যে হালতে, নামাজের সময় ইসলামের যে সব জায়গায় মসজিদ থাকে, প্রত্যেক জায়গায় 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 মসজিদ। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমাদেরও গাড়ি যাচ্ছে, দেখছি গাড়ি দাঁড়িয়ে গেল, আরো সব দুনিয়ার গাড়ি সব রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে নামাজের সময় ভেতর ঢুকে গেল নামাজ পড়ছে। সব থেকে বড় জিনিস কি জানেন? প্রত্যেকটা মসজিদের খাম্বাই খাম্বাই 10টা 15টা 20টা 50টা 100টা 200টা করে কোরআন শরীফ রাখা রয়েছে। কোরআন শরীফ রাখা, নামাজটা পড়া হয়ে গেলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ে দিচ্ছে। এই জন্যই তো আল্লাহ পাক ওদের এত শান্তি দিয়েছেন, আল্লাহ এত উন্নতি দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক কোরআন শরীফ পড়ে আল্লাহ আসমান থেকে শান্তি, গায়েব থেকে আল্লাহ শান্তি দান করে দেয়। বাড়িতে অভাব থাকে, ওই বাড়িতে অভাব থাকে, তুমি 5,000 10,000 টাকা কামাচ্ছ, ইনকাম করছো, তোমার টাকা শেষ হবে না, ফুরোতে থাকবে না, কুরোবে না, খালি মনে হবে যে আল্লাহ আমার যেদিকে তাকাচ্ছে আল্লাহ এত বরকত কেন, এত বরকত। তোমার বাড়িতে বিমান নাই, অসুখ নাই, আল্লাহ এত শান্তি দেবে কেন জানো? তুমি এই কোরআন শরীফ প্রত্যেকদিন 2 বার 3 বার 4 বার করে পড়ো, প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করো। আর এই কোরআন শরীফের ওসিলায় আল্লাহ তোমার বাড়িতে শান্তি দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়েছে, টাকা তোমার ফুরোতে থাকে না। এই জন্যই তো আল্লাহ ওদের এত উন্নতি দিয়েছে। কি দেয়নি ভাই, কি দেয়নি বলো? সোনা দিয়েছে, হিরে দিয়েছে, মুক্ত দিয়েছে, গ্যাস দিয়েছে, হে কি দেয়? তেল দিয়েছে, সব দিয়েছে আল্লাহ। দুনিয়ার যত দামি, যত কিমতি, যত ভালো আল্লাহ মুসলমানদের দিয়েছে। জোরে বলুন আল্লাহ আমাদেরও মুসলমান করেছে। যতদিন বাঁচবেন নামাজ পড়বেন, হক কথা সত্য কথা বলবেন, তাদের জন্য দোয়া চাই। অসহায় মুজলুম আল্লাহ পাক যেন ফিলিস্তিনদের আল্লাহ হেফাজত করে, বলুন আমিন, বলুন আল্লাহ। আল্লাহ যেন মসজিদুল আকসা হেফাজত করে, আল্লাহ আপনার ঘর মসজিদুল আকসা মুসলমানদের হাতে তুলে দেবেন। এই দোয়া ছাড়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আল্লাহর যদি গায়েবী মদদ, গায়েবী সাহায্য আসে। কালকে আজকেই দেখছিলাম যুদ্ধটা বন্ধ হয়েছে, কাফেরদের হিদায়াত করুক আল্লাহ, আল্লাহ তাদের সুবুদ্ধি দান করুন, মানুষের ভালোবাসা, মানুষের প্যার আল্লাহ তাদের অন্তরে পয়দা করে দিন, বলুন আমিন, বলুন আল্লাহ। মুসলমান 57টা দেশ যদি এক জায়গায় দাঁড়ায়, ভাবতে পারছেন কি অবস্থাটা হবে? যাই হোক, আমাদের দেশের প্রধানমন্ত্রী খবরে দেখছিলাম মুসলমানদের পাশে, ফিলিস্তিনদের পাশে, মানে দুর্বল অসহায় মুসলিমদের পাশে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হিদায়াত করুন, বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের কষ্ট, মানুষের মৃত্যু আমরা চাই না। দুনিয়ার সমস্ত মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া আমার রাসূলুল্লাহ করেছেন, আমরাও এই দোয়া সব জায়গায় করি। রাসূলুল্লাহ যখন মদিনা থেকে কাবা শরীফে ঢুকছেন, কাবা শরীফ রাসূলুল্লাহর হাতে থেকে আল্লাহ কাবা দখল হয়ে গেল। রাসূলুল্লাহ মদিনা থেকে হিজরত করে চলে গেলেন মদিনা শরীফে। আবার রাসূলুল্লাহ পাওয়ার ক্ষমতা নিয়ে আরবে ঢুকছেন কাবা শরীফে। ইহুদিরা ভয় পেয়ে গেছে যে মুহাম্মদ আসছে, আমরা মুহাম্মদকে অনেক কষ্ট দিয়েছি, মেরেছি, বরকত দিয়েছি, মুহাম্মদ মক্কা থেকে মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছি, এখন মুহাম্মদ তো কাবা শরীফ দখল করেছে, কাবা শরীফ পাওয়ার নিয়ে কাবা শরীফ মুহাম্মদ হাতে নিয়েছে, এখন আমাদের সব মেরে দেবে। খুব ভয় খেয়ে গেছে মক্কার কাফের, মুহাম্মদ মেরে দেবে, মুহাম্মদ আমাদের আর রাখবে না। আমরা যে কষ্টটা মুহাম্মদকে দিয়েছি,
আমাদের মোহাম্মদ আজ জিন্দা রাখবে না, আসার সাথে সাথে